আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, হে নবী আপনি বলুন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসা মুমিনের জন্য ফরজ। যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে না সে মুমিন হতে পারবে না। আল্লাহ নিজে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তাদের জন্য আল্লাহর ভালোবাসা হবে সবচেয়ে তীব্র। যারা মুমিন তাদের কাছে আল্লাহর নবীর ভালোবাসা হবে সবচেয়ে বেশি তীব্র। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কোরআন মাজিদে বলেন, মুমিনের কাছে নবীর ভালোবাসা হবে তাদের জানের চেয়েও বেশি। আল্লাহকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, যার কারণে তো আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ প্রয়োজনে জীবন দিতে রাজি হয়ে যায়। আল্লাহর কথা মানতে যায়া মানুষ প্রিয়জন পরিত্যাগ করে, প্রিয় খাবার পরিত্যাগ করে, প্রিয় সম্পদ পরিত্যাগ করে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা মুমিন তাদের কাছে আল্লাহর ভালোবাসা হবে সবচেয়ে শক্ত। আমি জানি না আপনার কলবের কি খবর। ভালোবাসা কলবে থাকে, মহাব্বত কলবে থাকে। সাহিবুল বাইতি আদরা বিমা ফিহ, আরবি বিখ্যাত একটি প্রবাদ। তার বাংলা অনুবাদ হলো, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আপনার আলমারির কোন পকেটে আপনি স্বর্ণ রাখছেন, আলমারির কোন জায়গায় টাকার বান্ডিল রাখছেন, এটা পাশের বাড়িওয়ালা জানে নাকি? বাড়িওয়ালা জানে তার বাড়িতে কি আছে, কলবওয়ালা জানে তার কলবে কার মহব্বত আছে। আপনি এবং আপনার আল্লাহ ছাড়া আপনার কলবের খবর আর কেউ জানে না। আল্লাহ একটা থিওরি দিলেন, এজমালি ঘোষণা দিলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তাদের কাছে আল্লাহর ভালোবাসা হবে সবচেয়ে শক্ত। এখন আপনার কলবের খবর আপনি জানেন। যদি আপনি মুমিন হন, আপনার কলবে আল্লাহর ভালোবাসা সবচেয়ে শক্ত হওয়া লাগবে। এখন যার কলবে আল্লাহর চেয়ে অন্যের ভালোবাসা বেশি আছে, প্রমাণ হবে তার নামটা এখনো মুমিনের তালিকাতে অন্তর্ভুক্ত হয় নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা মুমিন তাদের কর্ম, তাদের চিন্তা কেমন, আল্লাহ তাদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, মুমিন তো শুধু তারা আল্লাহর কথা মনে হলে যাদের কলব কাঁপতে শুরু করে দেয়, তাদের কলব বিগলিত হয়ে যায়, কারণ তাদের কলবে আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি ভালোবাসা কারো জন্য নেই। মুমিনরা আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এই জন্য তো আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মোট 11 জন ছিলেন। 9 জন একসাথে জীবিত ছিলেন। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করে তখন ওনার স্ত্রী কয়জন জীবিত? ভাই কথা কন না কিছু। 9 জন। কয়জন? হ্যাঁ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন, আর সম্ভবত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন না জয়নব? একটু আমি কনফিউজ। এই 2 জন মারা গেছে, বাকি 9 জন জীবিত। তাদের মাঝে একজনের নাম ছিল উম্মে হাবিবা। উম্মে হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান, মক্কার বড় নেতা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী উম্মে হাবিবার কাছে আবু সুফিয়ান ঈমান গ্রহণ করার আগেও এসেছে। কোনো একদিন আসছে দেখা করার জন্য আমার মেয়ে রাসূলের বউ। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মেঝেতে একটা বিছানা বিছানো দেখলো। আবু সুফিয়ান সে বিছনা বসার জন্য আগে গেছে। হযরত উম্মে হাবিবা সে বিছনা টাইনা সরাইয়া আবু সুফিয়ানকে বলে, বিছনা আমার নবী বসে, যে বিছনা আমার নবী বসে আপনার মতো কাফের ওই বিছনায় আমি বসতে দেব না, আপনার জন্য ভিন্ন বিছনা দিচ্ছি। রাসূলের বিছানায় নিজের বাবাটাকেও বসতে দেয় নাই, কারণ তার কলবের মাঝে বাবার চেয়ে রাসূলের ভালোবাসা ছিল বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন একবারে প্রথম দিকে। যুবকদের মাঝে আবু বকর ইসলাম গ্রহণ করলেন এক নম্বরে। বাচ্চাদের মাঝে ইসলাম এক নম্বরে গ্রহণ করলেন হযরত আলী। দাসদের মাঝে ইসলাম এক নম্বরে গ্রহণ করলেন হযরত যায়েদ। মহিলাদের মাঝে ইসলাম এক নম্বরে গ্রহণ করলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে উনার ছেলেমেয়েরা অনেক ইসলাম গ্রহণ করেছে আরো পরে। তাদের মাঝে একজন ছিল আব্দুর রহমান ইবনে আবি বকর, তিনি ইসলাম গ্রহণ করেছেন বদরের যুদ্ধের পরে, উহুদের যুদ্ধের পরে ইসলাম তিনি নিয়েছেন, তবে অনেক পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হইয়া আবু বকর যুদ্ধের মাঠে, নিজের ছেলে আব্দুর রহমান কাফেরদের পক্ষ হইয়া যুদ্ধের মাঠে। ইসলাম গ্রহণ করার পরে আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাবার সাথে গল্প করতে গিয়ে বলেন, বাবা অমুক যুদ্ধে অমুক সময় আপনি আমার তলোয়ারের একবারে কাছাকাছি চলে এসেছিলেন, আমি তলোয়ার চালাইলে আপনার গর্দানে তলোয়ার চালাইতে পারতাম, কিন্তু আমি আপনাকে দেখে তো আমার বাবা, আমি তো চিনে ফেলেছি আপনি আমার জন্মদাতা, তাই তলোয়ারটা আমি আপনার থেকে সংবরণ করে রেখেছি, আমি তলোয়ার চালাই নাই। হযরত আবু বকর তখন বলতেছে, আব্দুর রহমান তোমার কপাল বড় ভালো, এখন তুমি মুসলিম, বেঁচে আছো তাই কালেমা পড়তে পারছো, কিন্তু যদি ওই যুদ্ধের দিন আমার তলোয়ারের কাছে তুমি পড়তা, আমি কিন্তু তলোয়ার সম্বরণ করতাম না, আমি ঠিকই তোমার গর্দান থেকে মাথা নামায়া দিতাম, কারণ একজন মুমিনের সাথে কাফেরের সম্পর্ক থাকে না, আমার অন্তরে আল্লাহর ভালোবাসা সন্তানের চেয়েও বেশি। আর আমার আল্লাহ বলছে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ফিতনা শেষ হওয়া পর্যন্ত কাফেরদের সাথে যুদ্ধ করো, যেহেতু আমার আল্লাহ বলছে, আল্লাহর ভালোবাসা আমার কলবে তোমাদের চেয়ে বেশি, তাই তুমি সন্তান হলো আমি ছাড় দিতাম না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা এই আল্লাহকে ভালোবাসতে চাও, যাকে ভালোবাসা ফরজ, যাকে ভালোবাসা ঈমান, যার ভালোবাসা মুমিনের কলব হবে দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি, ওই আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। আমরা তো আল্লাহকে ভালোবাসি, আমার ভাইয়ের আপনারা একটু জবাব দেন তো, আমরা কি আল্লাহকে ভালোবাসি না? আমরা আল্লাহকে ভালোবাসি। এখন আল্লাহকে যে আপনি ভালোবাসেন এর প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসলে তুমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহ ঘোষণা করছেন, যে ব্যক্তি
নবীকে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসবে আর আল্লাহর ভালোবাসা নবীকে অনুসরণ করার মাধ্যমে প্রমাণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে অনুসরণ করলে আল্লাহ নিজে তাকে ভালোবাসবে। আমরা যারা নবীকে অনুসরণ করি, আল্লাহর ওয়াদা কোরআনে, আল্লাহ নিজে আমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা নবীকে অনুসরণ করব, আল্লাহ বলে তাহলে আমি তোমাকে ভালোবাসবো। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার আর কিছু দরকার আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য মাওলা হয়ে যাবে, আল্লাহ নিজে হয়ে যাবে, তামাম মাখলুকাত তার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তামাম মাখলুকাত তার হয়ে যাবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মুজাহিদ ছিলেন। বিভিন্ন যুদ্ধে প্রিয় নবী উনাকে সেনাপতি বানিয়ে পাঠিয়েছেন। কোন এক যুদ্ধে তিনি গিয়েছেন, উনার সাথে ইসলামী মুজাহিদ কাফেলা আফ্রিকার কোন এক জঙ্গলে রাতের বেলায় তাবু খাটাতে বললেন। জঙ্গল তো এমন জঙ্গলও আছে যে জঙ্গল পার হইতে 2-4 দিন লাগে, এমন বড় জঙ্গল আছে না? রাতের বেলায় তাবু খাটানো হলো। এর মাঝে বিভিন্ন জায়গা থেকে বাঘের আওয়াজ, বল্লুকের আওয়াজ, সিংহের গর্জন আসতে শুরু করলো। সিংহের গর্জন, বাঘের আওয়াজ যখন কানের মাঝে আসলো, তখন মুজাহিদরা হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে বলল, হুজুর এলাকাটাও নিরাপদ, রাতের বেলা আমরা ঘুমাবো, কোন সময় সিংহ আইসা কারে নিয়ে যায় কামড়াইয়া বলা তো যায় না, আপনি একটু কানটা পেতে শুনুন, কানের মাঝে কত রকমের আওয়াজ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন সিংহের গর্জন, বল্লুকের আওয়াজ, বাঘের আওয়াজ আসছে। তখন তিনি তাঁবুর বাহিরে যাইয়া একটু উঁচু টিলার উপর দাঁড়াইয়া আওয়াজ করে বললেন, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছি, আজকে রাতে আমরা এখানে বিশ্রাম নেব, তোমরা আমাদের ডিস্টার্ব করিও না, বরং আমার অনুরোধ আজকে রাতের জন্য এই জায়গাটা তোমরা ছেড়ে চলে যাও। তারিখ ইসলামীতে পাওয়া যায় হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের আওয়াজ শুনেন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো এলাকা ছেড়ে চলে যাচ্ছে। অন্য অন্য মুজাহিদরা দেখেছে এমন কিছু বাঘ চলে গেল যে বাঘ তার বাচ্চাকে দাঁত দিয়া কামড়াইয়া নিয়ে যাচ্ছে, অর্থাৎ সদ্য প্রসূত সন্তান এখনো মায়ের সাথে হাঁটতে শিখে নাই, এত ছোট, হয়তো আজকে বিকালে জন্ম নিছে। মাগরিবের পরে সাদ বিন আবি ওয়াক্কাসের ভাষণ শুই না ওই বাঘিনী তার বাচ্চাটাকে কামড় দিয়া সাথে নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। এটাই প্রমাণ করে আল্লাহ যার হইয়া যায়, তামাম মাখলুক তার গোলাম হয়ে যায়। এই কাহিনীর সত্যতা কতটুকু আল্লাহ ভালো জানে। ঐতিহাসিক কাহিনীর মাঝে সত্যের সাথে মিথ্যারও সংমিশ্রণ ঘটে, তবে ইতিহাসে এটা আছে যেটা আমি শুনালাম। যেখানে ইবনু মাজার হাদিসের মাঝে জয়ীফ হাদিস পাওয়া যায়, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস লেখা নিজে কয় সামিউতু মুহাম্মাদান ইউদাইফুহু, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি হাদিসটা জয়ীফ। তো যেখানে হাদিসের বইতে জয়ীফ হাদিস ঢুকে যায়, জাল হাদিস ঢুকে যায়, ইতিহাসে কি জাল ঢুকতে পারে না? জয়ীফ ঢুকতে পারে না? এজন্য সাদ বিন আবি ওয়াক্কাসের যে কাহিনী বললাম, আমি জানি না অথেন্টিসিটি, কিন্তু আমি তো কোরআনে পেয়েছি ইব্রাহিমের জন্য আগুন নাতিশীতোষ্ণ হয়েছে। এটা কি আপনারা পাননি? ইব্রাহিমের আগুন কি ধগধকারী ছিল? ইব্রাহিমকে পোড়াইছে? ওই আগুন কি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয় নাই? তা আগুন কার মাখলুক? তো জঙ্গলের বাঘ হরিণ কার মাখলুক? তো আল্লাহুল মাওলা। রবকে পক্ষে নিয়ে আসেন, আল্লাহকে পক্ষে নিয়ে আসেন, तमाम দুনিয়া আপনার আমার হয়ে যাবে। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, कुछ गम नहीं कुछ डर नहीं, जब रहमते रहमान है।
तमाम পৃথিবী আপনার বিরোধী হয়ে যাক, আপনার কোনো অসুবিধা নাই, যদি আল্লাহর রহমত আপনার আমার পক্ষে থাকে, ঠিক না? সব উল্টে যাক, আল্লাহ আমার পক্ষে থাকলে এনাফ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলার জন্য সরকির আঘাতে তুলে হাইজান নামক একজন অগ্নি পূজকের পরামর্শে উনাকে সরকিতে বসাইয়া রশি দিয়া বেঁধে, হাত পা বেঁধে তারপর সেখানে সরকি ঘুরাচ্ছে। ওই লোকটা পরামর্শ দিছে এইভাবে ঘুরাইলে, রশিতে টান মারলে ইব্রাহিম আগুনের কুণ্ডলীর মাঝখানে পড়বে। নাউজুবিল্লাহ। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন হাইজানের পরামর্শে এটা করা হয়েছিল। অন্য অন্য তাফসীর বেত্তারা ভিন্ন ভিন্ন নামও বলেছেন। কেউ বলেছেন ইবলিস শয়তান নিজে মানুষের সুরত ধরে এসে পরামর্শ দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে সরকির উপরে বসায়া যখন রশি টানতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সরকির নিচের দিকে তাকায়া দেখে যারা রশি টানে তাদের মাঝে ওনার বাবা আজরটাও আছে। উনার বাবা আজর সহ রশি টান মারতেছে, ফোলা যেন আগুনের মাঝখানে পড়ে। আরে বাবা যদি এই দুশ্মনী করে, সন্তান হিসাবে মনে কষ্ট লাগবে না? অপরিচিত মানুষ যদি ঘুষিও মারে গায়ে কম লাগে, আর পরিচিত মানুষ ধাক্কা মারলে অনেক কষ্ট লাগে। আপনি লোকাল বাসে উঠছেন, এখানে মাদ্রাসার অনেক শিক্ষক আছে, আমিও একজন শিক্ষক। আপনি চান্দিনা যাবেন, মাদায়া থেকে লোকাল বাসে উঠছেন, সিট নাই, তা আপনি লাঠি দইয়া দাঁড়াইয়া থাকেন, এটা কোনো ব্যাপার না। লোকাল বাসে আমরা দাঁড়াইয়া কতই যাই, কেউ আপনাকে দেখে সিট ছাড়েনি, কারো ব্যাপারে আপনার কোনো অভিযোগও নাই। কিন্তু সেখানে যদি আপনার পরিচিত একজন ছাত্র থাকে, এই বেড়া যদি বইয়া তাই হুজুর দেখেও সিট না ছাড়ে, তার ব্যাপারে মনে কষ্ট যাবে কিনা? মনে মনে করবেন যে আচ্ছা মানুষ না চিনুক, হেতে তো আমার চিনুক, যে হেতে ছাত্র হইয়া বইয়ে থাকলো কেমন, আমি না উস্তাদ? ও প্রিয় ভাই, আপনজন যদি কষ্ট দেয়, কম কষ্টই বড় মনে হয়। এজন্যই আমি মাঝে মাঝে বলি, আরাফার ময়দানে রাত্রি যাপন করে পরের দিন মুজদালেফা হইয়া রাতের বেলা রাত কাটাইয়া সকালে যখন মিনায় যাইয়া পাবলিক শয়তানরে পাথর মারে মিনাতে। তো যারা ভালো মানুষ তারা পাথর মারার পরে শয়তান মনে মনে কয়, তো আমি তো খারাপ, আমারে পাথরে তো মারবো। কিন্তু বাংলাদেশে যারা টাকা চুরি কইরা হজে গেছে, এই দেশের টাকায় কানাডা ফাটাইয়া বাড়ি বানাইছে, মডেল লাইসেন্স দেয়, যারা সিনেমা হলের মালিক, যারা সুদী ব্যাংক খোলে, ওরাও হজে যাইয়া পাথর মারে। ওদের পাথর খাইয়া শয়তান কান্দে, কান্দা কয় তুই তো আমার দোস্ত, তুই মানলি কেন? আমার বন্ধু বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকায় দেখে বাবা আজর টানতেছে। ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার, কোরআনে আল্লাহ তাআলা আজরকে ইব্রাহিমের বাবা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার ইয়াউমাল কিয়ামা আলাইহি কাতরাতুন কাবারা। প্রিয় নবী বলছেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরের সাথে সাক্ষাৎ করবে। তখন বাবা আজরের গায়ের মাঝে ধুলাবালি থাকবে এবং জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে রশি লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা নিজেও বললেন ইব্রাহিমের বাবার নাম কি? ইযা ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। আল্লাহ বলে ইব্রাহিম তার বাবা আজরকে বলেছে। আল্লাহর হাবিব বলছে, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযার আলাইহি কাতরাতুন কাবারা। হাশরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে দেখতে পাবেন। তাহলে ইব্রাহিমের বাবার নাম কি? আল্লাহ কইছে যে কথা, রাসূলও কয় একই কথা। আর আমাদের দেশে কোন কোন আলেম বলে ইব্রাহিম নাকি উনার বাবার নাম আজর না, ওইটা নাকি চাচা। আল্লাহ কয় বাবা, রাসূল কয় বাবা, আর আপনি এটা ডাক্কায়া বানাই দিলেন কি? ইসরায়েলি বর্ণনা এগুলো আছে। কোরআনের সামনে কোন ইসরায়েলি বর্ণনাকে জায়গা দেয়া
যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারেক, বাবার নাম তারেক, বাবার নাম তারেক। খাদিয়া, কাবদিয়া, হাদিয়া এসেছে, এগুলো বর্ণনা আসছে। তখন কোরআনের বর্ণনাকে আগে রাইখা বাকিগুলা ব্যাখ্যা করতে হবে, কোরআনটা বাদ দিয়া না। এগুলো হতে পারে একই ব্যক্তির দুই নাম, একই ব্যক্তির দুই নাম, এরকম বাংলাদেশে নাই, আপনারা এখানে নাই। ডাক নাম একটা, আসল নাম আপনি দেখবেন যে আপনার এক নামে ডাকতেছে, কিন্তু সার্টিফিকেটে এটা এই নাম আপনার না। যেমন আমার ক্লাসমেট এখানে দুইজন আছে, আমাদের নুরুল হুদা ভাই, নুরুল হক ভাই আমার ক্লাসমেট, এরপরে আমাদের জামাল ভাই। এই যে জামাল ভাইয়ের নামও কিন্তু সার্টিফিকেটে জামাল নাই, মাহমুদুল হাসান মনে না। উনারা দুইজনে আমার কি নামে ডাকে? বাশার ভাই। অথচ আমার সার্টিফিকেটও কিন্তু আমার নাম বাশার নয়। তাহলে বোঝা যায় যে একই ব্যক্তির দুই নাম রাখার সিস্টেম শুধু কি এই জামানাতে আগে ছিল না? আগেও ছিল। হযরত আবু হুরায়রার নাম কি আসলে আবু হুরায়রা? নাম তো আব্দুর রহমান। এই জন্য ব্যক্তির কুনিয়ত, ব্যক্তির নাম আলাদা। কিন্তু আজর না সাসা, এই কথা যদি বলেন সরাসরি আল্লাহর কোরআন অস্বীকার করা হবে, সাবধান। সরাসরি কোরআনে আল্লাহ বলছে আবাহু আজার। ইব্রাহিম আলাইহিস সালাম বড় মনে কষ্ট পেলেন। তখন তিনি ভাবলেন, জমিনে আমি তো একা। ওই সরকের উপরে বসে তিনি আল্লাহর সাথে কথা বলতে শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আকাশে তুমি একা, মালাকুত জাবারুত মহাকাশ সব তুমি একা চালাও, তোমার কোনো সহযোগীর প্রয়োজন নাই। জমিনের দিকে তাকায় দেখো, আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুকা, তোমার গোলাম ইব্রাহিম একা। যে আমার বাবাও আমার পক্ষে নাই, আমার বাবাও রশি টান মারতেছে। ইভেন তিনি আগুন থেকে যখন 40 দিন পরে বের হলেন, তখনও কিন্তু বাবা আজর এটা বলেনি, ফোলাটারে তো আগুনে ফেলাই দিছিলাম, যাক বাচ্চা গেছে, আরে আমারে তো ফোলা বাইসা যেহেতু আইছে, গায়ে একটু হাত মুছা দে, একটু আদর করে চুমু খা। না, উনি তখন বলছিলেন ইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, আমাদের দেবদেবীর বিরুদ্ধে তুমি এখনো কথা বলো, তুমি কি থামবা না? লাআরজুমান্নাকা, লামে তাকিদ নুনে সাকিলা, যদি তুমি না থামো অবশ্যই আমি বাবা আজর তোমাকে পাথর মেরে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার একটু সাথ দিবা, একটু শান্তিতে থাকতে দিবা। আউট হও, চোখের সামনে থেকে চলে যাও। ওয়াহজুরনি। ইব্রাহিম বলে, আল্লাহ জমিনে আমি একা, তবে হ্যাঁ আমার পক্ষে জমিনে কেউ নাই, তা নিয়ে আমার কোনো টেনশন, কারণ তুমি তো আছো, তুমি তো আছো। ইব্রাহিম তখন দেখলো তাকায়া, পাশেই তো অগ্নিকুণ্ড, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কোন ঐতিহাসিক বলেছেন 6 মাস পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য তারা লাকড়ি সংগ্রহ করে আগুন লাগাইয়া দাউ দাউ করে জ্বলতেছে আগুন। তামাম মানুষের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এমন অপপ্রচার করছে। তাফসীর ইবনে কাসির পড়েতা বলেন, ওই এলাকার মহিলারা যদি অসুস্থ হতো, তখন মহিলারা মানত করত, যদি আমি সুস্থ হই, আমার ছেলেটা সুস্থ হয়, তাহলে ইব্রাহিমকে পুরানোর জন্য 10 কেজি লাকড়ি মানত করলাম। হাত্তা ইযা তামরুদা তানজুরা ওয়া ইন উফিয়াত, যদি সে সুস্থ হয়, ভালো হয়, সে মানত করত, যদি সে সুস্থ হয় তাহলে ইব্রাহিমকে পুরানোর জন্য 10 কেজি লাকড়ি, 5 কেজি লাকড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে গল্প করছে, কথা বলছে, কেউ আমার পক্ষে নাই, আগুন জ্বলুক, তবে আল্লাহ শোনো, তুমি আমার পক্ষে থাকলে আমার যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমার জন্য তুমি তো উত্তম বন্ধু, উত্তম অভিভাবক,
তুমি থাকলে আমার যথেষ্ট। কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। তারা সরকিতে রশিতে টান দিল, ইব্রাহিম আগুনে পড়ার পরে আগুন উনাকে জ্বালাইছে, অথচ আগুন কিন্তু জ্বালায়া দেয়, আগুনের দগ্ধকারী শক্তি আছে। আমার আল্লাহ যখন ইব্রাহিমের কলবের দিকে তাকায়া দেখেন, আমার ইব্রাহিমের কলবে আল্লাহ ছাড়া কারো ভালোবাসার নাই। তিনি তখন নিজে বলেছেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম তুমি যাচ্ছ আগুনে, আমি আগুনকে বলে দিছি, আগুন আমার ইব্রাহিম আসতেছে, মেহমানদারি করো। আল্লাহকে পক্ষে নিয়ে আসুন, কোনো অসুবিধা নাই। জেলে যাবেন, অসুবিধা নাই। বাড়িতে ঘুমাতে পারবেন না, অসুবিধা নাই। ফাঁসির রশিতে ঝুলাবে, অসুবিধা নাই। আপনি নিজের চোখে দেখতে পাবেন, মানুষ দুনিয়ার লোকেরা দেখবে এটা ফাঁসির রশি, আর আপনার চোখে মনে হবে এটা জান্নাতি ফুলের মালা। এখন আল্লাহকে পক্ষে আপনি কিভাবে আনবেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে বলে তুমি নবীকে অনুসরণ করো, বললে আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ যাকে ভালোবাসবেন তার রেজাল্ট কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যাকে ভালোবাসবেন তার আমলনামায় যত গুনাহ আছে আল্লাহ সবগুলা গুনাহ ক্ষমা করে দেবেন। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, গুনাহ মাফ পেতে চাই, শর্ত হলো একটাই আয়াতে, রাসূলকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করলে সব মিলে যায়। মনে মনে তো অনেকে খুশি, যাক আজকের ওয়াজটা মোটামুটি হুজুর সহজ সাবজেক্টে ধরছে, এবং এই সহজ ওয়াজই সমাজে বেশি চলে। তাই পাবলিকেরা মনে করে ওয়াজ শুনা আমার জান্নাত আর ঠেকায় কে? কারণ আমি তো সুন্নত মানি, দাড়ি রাখছি, সুন্নত মেনে মাথায় টুপি দিছি, পাগড়ি পরি, মেসোয়াকও করি, ডান পা দিয়া মসজিদে ঢুকি, বাম পা দিয়া বের হই। এই যে সুন্নাহ মেনে ডান পাশে রাস্তায় সুবহানাল্লাহ তাসবিহ পড়তে পড়তে চলি, তাহলে তো মোটামুটি আল্লাহ আমারে ভালোবাসাও কনফার্ম, গুনাহ মাফও কনফার্ম, জান্নাতে যাওয়াও কনফার্ম। তাই এই সুন্নাহগুলা মেনে অনেক ভাইরা মুসের মাঝে তেল দিচ্ছে, জান্নাতে কাঁঠাল খাবে কষ যেন না লাগে। নিজের জান্নাতি মানুষ ভেবে বসে আছে। এই যে সুন্নাহ আমরা মানি, তাহলে তো ভালোবাসবে, অথচ বাস্তবতা মোটেও তা নয়। আপনি যদি মনে করেন যে 4-5টাই সুন্নাত, 8-10টাই সুন্নাহ, আপনি ভুল করলেন। এই দেশের লোকেরা সুন্নাহ মানে না তা নয়, সুন্নাহ মানে, কিন্তু সমস্যা হলো তারা আংশিক মানে। সুন্নাহ মানে ততক্ষণ সুবিধা আছে, বিপদ আছে যেখানে, সুন্নাহ মানে না সেখানে। সৎ কাজের আদেশের ব্যাপারে অনেকেই সুন্নাহ মানে, অন্যায় দেখলে চুপ করে থাকে, বাধা দিতে যায় না। অথচ সৎ কাজের আদেশ যেমন সুন্নাহ, অন্যায় দেখলে প্রতিরোধ করাও একটা সুন্নাহ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ তুমি করবা, সৎ কাজ দেখলে প্রতিরোধ করবা। আপনি সুবিধাবাদী সুন্নাহওয়ালা হলে জান্নাত পাবেন না। জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত আপনি থাকবেন যেখানে রাসূলের সুন্নাহ থাকবে সেখানে। ডান পা দিয়া মসজিদে ঢুকলেন, বাম পা দিয়া বের হলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, সালাম ফিরে নামাজ শেষ করলেন। নামাজের পরে আদালতে বইসা যখন আপনি হাকিম হইয়া বিচার করলেন, মসজিদে সুন্নাহ মানলেন, আদালতের চেয়ারে আর সুন্নাহ মানে না, ব্রিটিশ আইনে রায় দেয়, তাহলে বোঝা গেল সুন্নাহ মানলো ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ আল্লাহর আইন মানতে গেলে চাকরি থাকবে না। তাই হাকিম তার পুরা চাকরির জীবনে আল্লাহর আইন মেনে একটা রায়ও দেয় না, এ নিয়ে তার কলিজায় কোনো টেনশনও নেই। হুজুর জোহরের নামাজ পড়াচ্ছে, হাকিম সাহেব নামাজ পড়ে মসজিদে, জজকোর্ট মসজিদে জজ আছে, ম্যাজিস্ট্রেটরা আছে, অনেকে নামাজি ম্যাজিস্ট্রেট আছে। হুজুরের পিছনে জোহর পড়তে গেছে,
দুরাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে বসতে হবে, হুজুর গেছে ভুইলাম। হুজুর ভুলে দাঁড়াইয়া যাইতেছে, পিছন দিয়া সব মুসল্লি লোকমা মারলো, জজ সাহেব লোকমা দেয় না। কথা বলেন, ম্যাজিস্ট্রেটরা লোকমা দেয় না। এবার একটু মাসালা বলেন, তাহলে মোলামা ভাইয়েরা বলিয়েন যারা জানেন তারা। 2 রাকাত পড়ার পরে জোহরের নামাজে বসা কি ফরজ না ওয়াজিব? শেষ বৈঠক ফরজ, প্রথম বৈঠক ওয়াজিব। এখন হুজুর ভুইলা ওয়াজিব তরক করছিল, তাই জজ সাহেব লোকমা মাইরা দিছে, ম্যাজিস্ট্রেট সাহেবও মারছে, আমরা সবাই মারছি। নামাজ শেষ হওয়ার পর উনি আদালতে বসে চোরের মামলার রায় দেয়, চোরের জেলে দাও। অথচ কোরআনের মাঝে আছে চোর ধরে জেলে দাও না হাত কাটো। তো কোরআনের আইনে বিচার করা নফল না ফরজ? তো উনি তখন কোরআনের আইনে ফরজ বিধান আর মানে না। এখন বলুন তো ফরজের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? তো উনি হুজুরের ওয়াজিবের লোকমা দিল, নিজের ফরজের খবর কি? অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এখন রাসূলের সুন্নাহ যদি মসজিদে ডান পা দিয়া ঢোকা হয়, চোর ধরে হাত কাটা কি রাসূলের সুন্নাহর মাঝে নাই? এ 52 বছরে চোরের হাত কাটছেন কয়দিন? শুধু দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি পাগড়ি সুন্নাহ। আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, তখন মদিনা রাষ্ট্র মন মতো চালাইছেন আল্লাহর কোরআন মতো। এখন বাংলাদেশে 92% মুসলমান, টুপিওয়ালা দাড়িওয়ালার অভাব নাই। 3.5 লাখের উপরে মসজিদ আছে। ঢাকাকে মসজিদের শহর বলা হয়। বিশ্ব ইজতেমা তাবলীগের বাংলাদেশে হয়, কিন্তু বাংলাদেশে এই 52 বছরে আল্লাহর কোরআনের আইনে দেশ চলে না ব্রিটিশ আইনে চলে? তো ব্রিটিশ আইন মানলে আপনারা আল্লাহর গোলাম হইলেন কেমনে? রাসূলের সুন্নাহ দাড়ি টুপিতে শেষ। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। প্রিয় নবী যে জন্য বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাতে যাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে প্রিয় নবী অস্বীকারী উম্মত আবার কে? আল্লাহর হাবিব আবার জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করে জীবন চালাবে সে জান্নাতে যাবে, আর যে আমাকে পুরা জীবনে মানতে রাজি হবে না, উম্মত দাবি করো, সে জান্নাত পাবে না। রাসূলের উম্মত হবে 73 দল, জান্নাতি হবে মাত্র 1 দল। বাকি 72 দল উম্মত দাবি করার পরও জাহান্নামী হবে, কারণ তারা সবগুলো সুবিধাবাদী। কিছু মানে কিছু মানে না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। রাসূলুল্লাহর সুন্নাহ সব জায়গায় মানতে হবে, সব জায়গায়। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে, সেই আমাকে ভালোবাসে। এক বিগত লম্বা একটা মেসওয়াক নিয়া চান্দিনা থানা তো, চান্দিনা থানা যতগুলো মসজিদ আছে সব মসজিদের ইমামের কাছে যান, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা উস্তাদদের কাছে যান, সাদা কাগজ নিয়ে একটা কলম নিয়া, যে হুজুর আমি মেসওয়াক নিয়ে আইছি মাসলা জানার জন্য, এই মেসওয়াক করার বিধান কি? সব হুজুর বলবে সুন্নত সুন্নত সুন্নত, কেউ দ্বিমত করবে না। প্রশ্ন করুন মেসওয়াক কেন সুন্নাত? সব আলেমের এক জবাব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মেসওয়াক করেছেন। হাদিসের কিতাবে এমন হাদিস আছে না নাই? তো রাসূল যা করেছেন তা তো সুন্নাই হবে। সব হুজুর ফতোয়া দিল। এবার পরের দিন আর একটা সাদা কাগজ নিয়ে আর একটা কলম নিয়ে যান, হুজুর অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদের তলোয়ার হাতে নেয়া কি
2.5 হাত লম্বা একটা তলোয়ার সাথে নিয়ে যান। হুজুর এবার একটু ফতুয়া দেন, প্রয়োজনে জিহাদ করার বিধান কি? দেখবেন কত হুজুরের চেহারা কালো হয়ে যাবে, বলবে জঙ্গির মামলা খাওয়াইতাইছো বুঝি। জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় এমন নামাজি লোক আছে কিনা? আরে যেগুলো বেনামাজি এগুলোর কথা বাদ দেন, যেগুলা গোশ খায়, হারাম খায়, মদ খায়, এগুলোর কথা বাদ দেন। আমি আপনার কথা বলছি দোস্ত, আপনার কি খবর? জিহাদের কথা শুনে আপনার কেমন লাগে? ভালো লাগে? যদি ভালো লাগে বুঝবেন কলবে ঈমান আছে, যদি খারাপ লাগে আল্লাহর কসম আপনার কলবে ঈমান নেই, আপনি মুনাফিক মুনাফিক মুনাফিক। কারণ জিহাদের কথা শুনলে মুনাফিকরাই পলাইতো। আব্দুল্লাহ ইবনে উবাই হচ্ছে মুনাফিকদের লিডার। উহুদের যুদ্ধের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে 300 জন মুজাহিদের নেতা বানাইছিল। আল্লাহর নবীর কাছে তখনও তার ব্যাপারে ওহী আসেনি। রাসূল চিনতেন না সে যে মুনাফিক, মনে করতেন হেতে মুসলমান, কারণ সে তো কালেমা রাসূলের হাতে হাত রেখেই পড়ছিল, রাসূলের পিছনে দাঁড়ায় নামাজ কালামও পড়ত। কিন্তু উহুদের যুদ্ধের দিন যখন 300 জনের নেতা তাকে বানায়া দিল, সাউথ নামক জায়গায় যাইয়া 300 মুজাহিদ লইয়া বেড়া পলাইয়া চলে গেছে। ওই যুদ্ধে আর যায় নাই। আল্লাহ তখন জানাইয়া দিছে, ও নবী আপনি কারে নেতা বানাইছেন, কারে নেতা বানাইছেন? ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, ও নবী তাদের কারো কারো চেহারা দেখলে আপনি খুশি হইয়া যাবেন, মনে হবে ফেরেশতা বুঝি আইছে, অথচ দাঁড়িয়ে আছে, টুপি আছে, তার কলবের মাঝে ঈমানটাই নাই। জিহাদের কথা শুনলে রাসূলুল্লাহ জামানায় মুনাফিকরা শুধু পালাতো না, আজকের জামানার মুনাফিকরা একই। মেসওয়াক যদি রাসূল হাতে ধরে এটা সুন্নাহ হয়। 27টি যুদ্ধে রাসূল কি তলোয়ার হাতে নেয় নাই? 27 যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন, জিহাদের সুন্নাহ কোথায় গেল? এই মামলার আসামি আজকে তাম দুনিয়া 200 কোটি মুসলমান, অনেকেই মামলার আসামি। এক সময় মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম আপনি খুঁজে পাবেন না যিনি যুদ্ধের মাঠে যায় নাই। একজন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না। অন্ধ ছিলেন একজন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ে দেখলাম গাজওয়ায়ে কাদেসিয়াতে যুদ্ধের মাঠে ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ শহীদ হয়েছে। অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে গেছে, ওমরের সময় গাজওয়ায়ে কাদেসিয়া হয়েছে। ওনার জীবনীতে পাইলাম ওমরকে তিনি এত শক্ত করে ধরছে যে আমারও যুদ্ধের মাঠে নিতে হবে। হযরত ওমর বলে, ও মিয়া তুমি কানা মানুষ, অন্ধ মানুষ, যুদ্ধের মাঠে যায় কি করবা? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হুজুর আমি জানি এই প্রশ্ন আপনি করবেন, চোখে দেখি না, তলোয়ার চালাবো কেমনে? কিন্তু আমি আপনার কাছে একটা কথার নিশ্চয়তা দিতে পারি, সেটা হলো কালেমার পতাকাটা আমার হাতে দিয়ে, ওইটা 2 হাতে তোলা দিয়া ধরে রাখবো, ওয়াদা দিলাম এটা মাটিতে পড়তে দেব না। কালেমার পতাকা 2 হাতে তুলে ধরে রাখতে তো আর চোখ লাগে না, তলোয়ার চালাইতে না চোখ লাগে। ইবনে উম্মে মাকতুমের আবেগ দেখে হযরত ওমর সেই যুদ্ধের কালেমার পতাকা তার হাতে দিলেন, যাও যাও যুদ্ধের মাঠে যাও। ওই যুদ্ধে তিনি শহীদ হলেন। রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা যুদ্ধের মাঠে গেছে, প্রিয় নবী স্ত্রী হযরত মা আয়েশা যুদ্ধের মাঠে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব জিহাদের মাঠে গেছে। মহিলা হইয়া যুদ্ধের মাঠে যায়, সব সাহাবী জিহাদ করে আর দুনিয়ার মুসলমান জিহাদ ভুলে গেছে। যখন থেকে ভুলছে তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু। মুসলমান যদি জিহাদ না বলতো তাহলে ইসরায়েলের লোকেরা ফিলিস্তিনে মুসলমান মারতে সাহস করতো না। আপনারা বাজারে দেখবেন মাঝে মাঝে সাপুরে আসে, আইসা সাপ খেলা দেখায়। তো কিছু সাপ আছে মাথার মাঝে এরকম ফুল আছে না, মাথার মাঝে ফুল আছে, এটা কি নরমাল সাপ না বিষওয়ালা সাপ? হ্যাঁ,
যেটা এমনে থাকে না, এমনে থাকে, সবল এভাবে থাকে, ফানা ধরে থাকে। দেখবেন প্রিয় ভাই, ওই এরকম ফনা ধরা সাপ, সাপুরে তার গলার মাঝে টিপ্পা ধরে লায়। আপনি দেখা বাপেরা মনে কত মন্ত্র তন্ত্র দিয়া সাপের পোষ বানাইছে। আসলে বাস্তবতা হলো এই সাপটার বেড়া দইরা নিয়া ২০ দাঁত গুলা আগে ফেলে দিয়েছে। ওই বাড়ির মাঝে রাইখা ২০ দাঁত ফালাই দিছে। এখন বাজারে আইনা যখন মানুষের সামনে এমনে থাক, বেড়া ধরালা, কারণ বেড়া জানে কামড়াইবাকে দিয়া, দাঁত তো আর নাই। ২০০ কোটি মুসলমান পৃথিবীতে আছে, ৬৫টা মুসলিম রাষ্ট্র আছে, ৫৭ ওয়াইসির সদস্য আছে। ইসরায়েল মুসলমানদের পেটের ভিতরে থাকে। ইসরায়েলের এই পাশে সৌদি আরব, ওই পাশে মিশর, এই পাশে ইয়ামান, ওই পাশে সিরিয়া, এই পাশে কাতার, ওই পাশে দুবাই, ওই পাশে বাহরাইন, চারদিকে মুসলমান। তারা আমাদেরকে মারে কেমনে? তারা জানে মুসলমান হাতে এখন আর জিহাদের তলোয়ার নাই। গত ৩ মাসে ফিলিস্তিনে মুসলমান হত্যা করেছে ২৩,০০০-এর বেশি। এটা হলো বাই ডকুমেন্ট, বাই রিটেন, কাগজে কলমে লিখা সংখ্যা। বাস্তবে তা না, বাস্তবে তার ১০ গুণ কমপক্ষে বেশি হবে। অক্টোবরের ৭ তারিখে যুদ্ধ নতুন করে শুরু হলো। এরপর তারা গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দিল, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিল, নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিল, পানির লাইন কেটে দিল। রাতের অন্ধকারে বাতি নাই, এর মাঝে বোম্বিং শুরু করলো। পলায়া যাবে কই, পলানোর জায়গাও নাই। হাসপাতালে গেছে চিকিৎসার জন্য, পত্রিকায় পড়লাম একসাথে বোমা মাইরা ৫০০-৭০০ রোগী হাসপাতাল সহ শেষ করেছে। অথচ আমরা তো সেই মুসলমান, যে মুসলমান এক সময় অর্ধ দুনিয়া আমরা শাসন করছি, ঠিক না? রোম আমরা শাসন করেছি, পারস্য তো আমরাই শাসন করেছি। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, দুলার তথ্যে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। মুসলমান তো সিংহের জাত। মুসলমানের তাকবীর ধরিতে ওদের কলিজা কাঁপতো। শাহজালাল রহমতুল্লাহ উত্তরসূরি, উনার অনুসারীদের আল্লাহু আকবার দানিতে, আল্লাহু আকবার দানিতে গৌর গোবিন্দের তখ্ত তাউস প্রকম্পিত হয়েছে, ভেঙে গেছে, খান খান হয়েছে। গৌর গোবিন্দের বাংলায় ইসলাম কায়েম হয়েছে। আমরা তো সে মুসলিম, ১০০০ বছরের বেশি পুরো উপমহাদেশ আমরা চালাইছি। স্পেনে ৮০০ বছর কালেমার পতাকা আমরা উড়াইছি। আর সে আমরা এখন শুধু মারি খাই। অধিকা মুসলমান তো সুন্নাত আমরা সুবিধা মতো ধরি। মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকাও। রমজানে তারাবি আসে, ৮ রাকাত আর ২০ রাকাত নিয়ে তোমরা মারামারি করো। আমি নাচতে বলবা না, জোরে বলবা, তা নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা করো। রাসূলের প্রেম কাকে বলে? আহলে সুন্নি নাম দিয়া বুক ফুলাইয়া বলো আমি জান্নাতি, নাম দাও আশিকে রাসূল। তোমরা এত সুন্নাহওয়ালা হলে তোমাদের দেশে ৫২টা বছর ব্রিটিশ আইনে দেশ কেমনে চলে? তোমার ভূমিকাটা কি? রাসূলের সুন্নাহর এত প্রেম, ৮ না ১০ রাকাত না ২০ রাকাত নিয়ে কিলাকিলি করলা, আর দেশটা ৫২টা বছরে জালেমরা চালাচ্ছে। আবার দেখা যায় তলে তলে হেরারেও সাপোর্ট করে বইয়া থাকে। আল্লামা ইকবালের জন্য বলছেন, স্যার কিসের পর बिल्ली खेल रही कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আমার এই ওয়াজের কারণে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে এটা ভাববেন না, এত সোজা না। কিন্তু এই ওয়াজ আমরা কেন করি? এই ওয়াজ এই জন্য করি, আমার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কমপক্ষে আমি একা হলো আমার আল্লাহকে আমার উপর খুশি করতে চাই। আমার রব যেন আমার পক্ষে থাকে, আমার নাজাত যেন আমি নিশ্চিত করতে পারি। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, আগেকার জামানার মুসলমানরা তো শাহাদাতের তামান্না নিয়ে চলতো। তারা তো তলোয়ারের নিচে জান্নাত খুঁজে বেড়াতো। আর আজকের এই যুগের মুসলমান, তাদের হাতে কোরআনও নাই, তাদের হাতে এখন জিহাদের তলোয়ারও নাই।
বরং তারা তাসবির দানা নিয়া মসজিদের কোনায় ঢুইকা ওখানে জান্নাত খোঁজে। শাহাদাতের তামান্না এখন মুসলমানের কলবে পাওয়া যায় না। আর যখনই তোমরা অন্যায়ের প্রতিবাদের তলোয়ার ফেলে দিয়েছ, এই সুন্নাহ ভুলে গেছ, তখন থেকে সিংহের মাথায় উঠা এই বিড়াল গুরু লাফালাফি শুরু করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে কম দেয় নাই, আল্লাহকে দোষ দিতে পারবেন না। মধ্যপ্রাচ্যের দিকে একটু তাকাবেন, বাড়িতে এক গ্লোবের দিকে, বিশ্ব মানচিত্রে তাকায় দেখবেন কোথায় আমেরিকা আর কোথায় সৌদি আরব। গ্লোব আপনার ঘরের মাঝে বিশ্ব মানচিত্র থাকলে দেখবেন সৌদি আরব হচ্ছে দি মিডল পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড। কাবাকে বলা হয় পৃথিবীর নাভি। তাহলে সৌদি আরব, আরব বিশ্বকে আল্লাহ পৃথিবীর মাঝখানে রাখছে। আর আমেরিকা হলো আটলান্টিকের ওপারে। আমেরিকাতে যেতে বাংলাদেশ থেকে শুধু বিমানে বসে থাকা লাগে 19 ঘন্টা, এবং বাংলাদেশ থেকে আমেরিকায় ডিরেক্ট কোনো বিমান নাই। একবার গেলাম রিয়াদ হয়ে, এখান থেকে রিয়াদ 6 ঘন্টা, ওখান থেকে আবার আমেরিকা 13 ঘন্টা। 6 আর 13 কত? কি অঙ্ক কি আমি করে দেওয়া লাগবে? 6 আর 13 কত? আরেকবার গেলাম তুরস্ক হয়ে, এখান থেকে তুরস্ক 9 ঘন্টা, ওখান থেকে তুরস্ক থেকে আবার 10 ঘন্টা। কত ঘন্টা? আমেরিকা যদি পৃথিবীর ওখান থেকে দুনিয়া চালাইতে পারে, সৌদি আরব তো পৃথিবীর নাভিতে মধ্যখানে। এবার বলুন তো, সৌদি আরব সহ মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যের মাটির তলায় তেলের খনি আছে কিনা? পৃথিবী পরিচালনা করার রিমোটটা আল্লাহ মুসলমান হাতে দিয়েছে। এই তেলের খনি পরমাণু অস্ত্রের চেয়ে ইম্পর্টেন্ট। এই তেলের পাওয়ার পরমাণু অস্ত্রের চেয়ে বেশি। সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব সব মিডল ইস্ট সবগুলো তেলের খনিওয়ালা দেশ। আল্লাহ সব খনি তেল মুসলমান হাতে দিয়ে দিছে। আল্লাহ আর কি দিত, আর কি দিত? এবার দেখুন তো একটু তাকাইয়া, আকাশে বিমান ওঠার জন্য তেল দরকার আছে না নাই? ট্রেন